আমরা নিজেদের থেকে কিছু টাকা দিয়ে আপাতত চালাই কয়েকদিন, পরে না হয় এ নিয়ে ভাবা যাবে। আনন্দ, এভাবে নিজেদের পকেট থেকে 2-5 টাকাতে কিচ্ছু হবে না। আমাদের এখন অনেক টাকা সংগ্রহ করতে হবে। টাকা সংগ্রহ? কিন্তু যাদের টাকা দেওয়ার ইচ্ছে বা সামর্থ্য আছে তাদের মধ্যে অনেকেই সাহায্য করতে চাইবেন না প্রকাশ্যে বিহারীদা। তুমি ঠিকই বলেছো শঙ্কর। আমাদের খুব পরিচিত সচ্ছল মানুষদের কাছ থেকে গোপনে টাকা সংগ্রহ করতে হবে। হ্যাঁ রে বিহারি, তোদের এত টাকা কি কাজে লাগবে রে? মা, এত বড় যুদ্ধে আমরা নেমেছি, শত্রুপক্ষের কাছে অনেক দামি দামি অস্ত্র শস্ত্র আছে। তাদের সাথে লড়তে গেলে আমাদের দরকার প্রচুর শরীরের বল, মনের বল। আর এই বল আসবে খাওয়া দাওয়া থেকে, খাদ্য থেকে। তা আমাদের ছেলেপুলেদের চিকিৎসা আর খাদ্যের জন্য চাই প্রচুর অর্থ। আর সে অর্থ জোগাড় করার জন্য মহিন্দা, কি তুমি তুমি এরকম অবস্থা কেন? কি বাড়িতে সব ঠিক আছে তো? আমরা বাইরে আছি বিহারীদা। আসলে আশা অসুস্থ হয়ে পড়েছে। মা যবে থেকে বাড়ি ছেড়েছেন তবে থেকে আশা এক ফোঁটা জলও মুখে দিচ্ছে না। বৌমা অসুস্থ? ওমই কি বলছিস কি তুই? বৌমা অসুস্থ? সে নিশ্চল উপস্থিত রয়েছে। আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটবে। আচ্ছা, বাড়ি শুদ্ধ এতগুলো লোক, তারা কি করছিল বল দেখি? তুই তো ছিলিস, তুই তারে বুঝিয়ে শুনে খাওয়াতে পারিস নি? অনেক অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম মা, কিন্তু ও কারোর কথাই শুনছে না, জিদ ধরে বসে আছে। পারবি নে, তোরা কেউ পারবি নে। আমার নক্কি প্রতিমার মতো সোনার টুকরো বৌমারে এই পায়ে টেলে দিয়েছিস, তার কথা তোরা কি বুঝবি? সে মন আছে বোঝার? মেয়েটার মনটা ছিল মায়ায় ভরা। আমি তারে ফেটে ধরিনি, কিন্তু সে আমারে মায়ায় বেঁধে ফেলেছিল। সারাক্ষণ শুকনো মুখে ঘুরে বেড়াতো মেয়ে। আমি সহ্য করতে পারিনি, তাই বিহারীর সঙ্গে পালিয়ে বাঁচতে চেয়েছিল। খুব শিক্ষা দিয়েছে সে, আমারে খুব শিক্ষা দিয়েছে। মা, তুমি চোখের জল মোছো। তুমি এক্ষুনি মহিন্দার সাথে বেরিয়ে পড়ো। ও মহিন, চল বাবা, আমাকে ও বাড়িতে নিয়ে চল। আমি গেলে ও বোমা ঠিক ভালো হয়ে যাবে। চল চল দেখি। কিন্তু শুধু মা নয়, তোমাকে আমাদের সঙ্গে বাড়ি ফিরতে হয় বিহারী, এটা আমার অনুরোধ।